হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের পছন্দের জিনিসটা যদি আমরা খুব সহজেই পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেটার কদর করতে জানি না। আচ্ছা, এই কথা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, তার আগে হচ্ছে দেখাই আমি আসলে ওইরকম করে আসলে ক্যামেরাতে ওরকম মানে আমার যে কোনো জিনিস আমি ইউজ করি, ব্যবহার করি, মানে যেগুলো দৈনিক লাইফে লাগে, তো সেইটা আমি ওরকম করে দেখাই না। ফোনটা এটা সবাই ব্যবহার করে, তো এটা হচ্ছে আইফোন। তো এটা আমি কোনো শো অফ করতেছি না, কোনো কিছুই না, জাস্ট একটা ভিডিও করার জন্যই জিনিসটা দেখাইতেছি। তো এটা হচ্ছে আইফোন, এ হচ্ছে একটা গাড়ি, এ হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। তো এই সমস্ত জিনিস আসলে একদিন দুই দিনে হয় নাই, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন সামনের দিকে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিক মাইরেল, ও আচ্ছা মাইরেল, গাজীপুর মাইরেল। তো আসি সেই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই সমস্ত জিনিস মানে দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অনেকে অনেক শো অফ করে, অনেক কিছুই করে। আসলে যে ইনকাম করে কিনতে পারে, সে কিন্তু এরকম করবে না। ধরেন আপনার বাবার টাকা আছে অনেক, আপনি কিনতে পারেন, স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। ধরেন আমার ফ্যামিলি থেকে, আমার এই যে ধরেন আমি ফোনটা ব্যবহার করতেছি আইফোন, আর হচ্ছে একটা গাড়ি, এটা মনে করেন হচ্ছে আমার ফ্যামিলি থেকে দেওয়ার মতন কোনো মানে দেওয়ার মতন অ্যাবিলিটি, কষ্ট করে হলেও দিতে, মানে দেওয়ার মতন কষ্ট করে হলেও দিতে পারবে, কিন্তু মানে ডিরেক্ট কথা হচ্ছে মানে আমাকে এই সমস্ত জিনিস কখনোই কিনে দিবে না। মানে এগুলো হচ্ছে একটা অপচয় জিনিস, আমার বাবা যেটা মনে করে। শুধু শুধু হ্যাঁ প্রয়োজনও আছে, কিন্তু আসলে এত কিছু, এই যে আমি যে এই জিনিসগুলো ব্যবহার করতেছি, ফোনটা ব্যবহার করতেছি, ফোন কিনছি, দেন বাইক কিনছি, তো এগুলা আমি কিন্তু একদিনে দুই দিনে কিন্তু হয় নাই। এই যে আমার এই যে অ্যাকশন ক্যামেরাটা, গোপ্রো হিরো 9 ইউজ করতেছি। এর আগে 8 ছিল, আর একটা ফার্স্টে কিনছিলাম হচ্ছে চায়না একটা ক্যামেরা, দেন তারপর গোপ্রো হিরো 8, দেন তারপর আবার হিরো 9-এ শিফট হয়েছি। তো এই সমস্ত জিনিস হচ্ছে আমার একদিন দুই দিনে হয় নাই, এটা অনেক দিনের সাধনার ফলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জিনিসগুলা করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এর পিছনে আমার পরিবারের, আমার কাছের বেশ কয়েকজনের হাত আছে, মানে হেল্প করছে। তো সেটা মানে তারকে বলতে চাইতেছি না, সে কে। তো এটা কোনো এক সময় যদি সম্ভব হয় তাহলে হচ্ছে বলবো, কিন্তু এখন বর্তমানে হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে মানে কথা মানে বলতে মনে চাইতেছে বেশ কয়েকদিন যাবত। আজকে অনেক চিন্তা ভাবনা করলাম যে খুব মনে চাইতেছে। এটা হচ্ছে আপনার বাবার যদি টাকা পয়সা থাকে, আপনি আপনার বাবার টাকা পয়সা দিয়ে আপনি কতদিন চলবেন? আমি কিন্তু ক্লাস 6-7-এ থাকতেই হচ্ছে মানে মোটামুটি ইনকাম করতেছি, ইনকাম করে করে যতটুকু যেভাবে পারছি ওইভাবেই টুকটাক ইনকাম করে নিজের খরচটা নিজে চালায় নিতে পারছি। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, শান্তিতে আছি। এর চেয়ে সুখ শান্তি আর নাই। যতটুকুই সামর্থ্য আছে, মনে করেন এর আগেও বলছিলাম হচ্ছে ফ্যামিলিটা ধরেন চালাইতে পারবো সুন্দর করে, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এই জিনিসগুলো যদি আপনারা নিজে নিজে যদি কিনেন, মানে নিজে ইনকাম করার পর যদি আপনারা কিনেন, তাহলে হচ্ছে এই জিনিসের কদর আপনারা করতে পারবেন। না হলে এই জিনিসের কদর আপনারা বুঝবেন না কখনোই। এই যে আমি বাইকটি কিন্তু অনেক যত্ন করি, ঠিক আছে? এই বাইকটা অনেক যত্ন করে রাখি। যে কোনো আমার প্রয়োজনীয় যে কোনো জিনিস আমি ওরকম এলাই ফেলায় ব্যবহার করি না। হ্যাঁ, আমার যে একটা ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন। তো তো সেই ঘটনাটা বলি। তো আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, MI 5+। তো সেই ফোনটা আমি দীর্ঘ 5 বছরের মতন চালাইছি। 5 বছরের এখনও আছে, মানে 5 বছরের বেশি হবে যে চালাইছি, ঠিক আছে? এখনও আছে, ওটা এখন ঠিকঠাক করবো। এটা হচ্ছে আমি ফোনে মানে আমি হচ্ছে কি মানে রাগ করে ফোনটা ফালাই দিছিলাম। তো ডিসপ্লেটা চলে গেছে। ডিসপ্লে যদি না যাইতো তাহলে হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করা লাগতো। এখন ব্যাটারি আর হচ্ছে ডিসপ্লে দুইটাই চেঞ্জ করা লাগবো। তো যাই হোক, সেটা আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে ওই ফোনটা আমি দীর্ঘ 4-5 বছর চালাইছি। 2018 সালে ফোনটা কিনেছিলাম। তো এখন 18 সাল আর হচ্ছে 19, 20, 21, 22, 23, 24, 25 চলতেছে রানিং। মানে 6 বছর, 7 বছরে পড়ছে, ধরেন 6 বছর শেষ।
তো এটা চালাইছি হচ্ছে 5 বছরের মতন, 5 সাড়ে 5 বছর, এখন 2-4 মাস ধরে ফালাই রাখছি। তো সেই ফোনটা চালানোর পরেই কিন্তু আমি এই সরাসরি আইফোনে শিফট হয়েছি। এর মাঝখানে বাটন ফোন অনেক চেঞ্জ হয়েছে। বাটন ফোন আমি আসলে ওইরকম ব্যবহার করি না, সেকেন্ড হ্যান্ডগুলো যেগুলো আছে নোকিয়া ফোন, মানে চায়না ফোন আমি ইউজ করি না এই বাটন বেশি। সবসময় চেষ্টা করছি নোকিয়া ফোন ব্যবহার করার জন্য, কারণ নোকিয়া ফোনের একটা মজাই আছে অন্যরকম। বাটন ফোন এখন আমার কাছে 2-3টা আছে। যাই হোক, ওগুলো আসলে আছে তো আছেই। তো ওই ফোনটা 4-5 বছর ইউজ করার পর এখন কিন্তু আমি সরাসরি আইফোনে শিফট হয়েছি। এটা কিন্তু 1 দিন 2 দিনের ব্যাপার না। একটা মানুষের ধৈর্য কি এতটুকু কুলাইব যে হ্যাঁ ওই সময় ইনকাম করছি, যদি চাইতাম তাহলে কিনতে পারতাম, কিন্তু কিনি নাই। মানে চাইছি যে আর একটু লেট করে পরে কিনি ফোনটা। তো তারপরে হচ্ছে আমি আইফোনে শিফট হইলাম। তাও এটা ব্র্যান্ড নিউ কিনতে পারিনি, সেকেন্ড হ্যান্ড কিনছি, 30-এর উপরে আছে। যাই হোক, দামটা না বলি। আর এই যে বাইকটা কিনছি, ফোন কেনার আগে কিন্তু বাইক কিনা হয়েছে অনেক কষ্ট করে, স্ট্রাগল করে। তারপর হচ্ছে কিছু পরিশ্রমের টাকা তো আছেই। আর ফ্যামিলি থেকে বাবা ওরকম টাকা দিতে পারে নাই। মানে উনি হচ্ছে টাকা ওনার কাছে থাকবে, কিন্তু উনি টাকা ওরকম আলতু ফালতু জায়গায় মানে ব্যয় করবে না। উনি তো হচ্ছে পুরোনো আমলের লোক, তার জন্য হচ্ছে ওটার মানে টাকার কদর বোঝে। এখন মনে করেন আমরা যে এই পরিমাণে টাকা খরচ করি, আমার বাপে কিন্তু ইয়ার 3 ভাগের 1 ভাগও টাকা খরচ করে না। তো তাহলে টাকা যেগুলো মনে করেন রাখতেছে সংসারে, তো সেগুলো তো আমাদের জন্যই রাখতেছে, তাই না? ফ্যামিলির বাবা তো টাকা পয়সা জমায় হচ্ছে সন্তানের জন্যই। এখন হয়তো পাইতেছি না, ভবিষ্যতে হয়তো পাবো, একটা সময় তো পাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো সেটাই মানে হচ্ছে আপনারা নিজে নিজে ইনকাম করার চেষ্টা করেন। বাবার টাকায় ভাই কতদিন চলে যাবো? হ্যাঁ, বাবার টাকা থাকলে আপনি চলতে পারেন, সমস্যা নাই, কিন্তু একটা কাজ করেন ভাই, নিজের টাকা দিয়ে চলার মতন মজা আর অন্য কোনোই মনে করেন কিছুতে আপনি পাইবেন না, একটা শান্তি পাইবেন। আর আপনি যদি একটা জিনিস ব্যবহার করেন, মানে একটা জিনিস যেমন বাইক চালাইতেছেন, আপনি যদি যত্ন ঠিক মতন না করেন তাহলে হচ্ছে বাইকটা দীর্ঘস্থায়ী হবে না। আস্তে 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 বাইকটা ভ্যানিশ হয়ে যাবে, সেটাই। আর আমরা মনে করেন যে আমরা যদি খুব সহজেই একটা জিনিস মানে পাওয়া যায়, খুব সহজে অল্পতেই যদি একটা জিনিস মানে চাওয়ার সাথে সাথে পাওয়া যায়, তাহলে কিন্তু সেইটার মর্মটা ভাই ওই 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্তই থাকে। এরপর কিন্তু আর ওইটার মর্মটা থাকে না। আর আপনি যদি আজকে ধরেন নিজে ইনকাম কইরা, একটু কষ্ট কইরা, স্ট্রাগল কইরা, টাকা ইনকাম করে একটু একটু করে জমায় যদি যে কোনো একটা জিনিস কেনেন, সেটার মজাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, ধৈর্য যদি আপনি কুলাইতে পারেন, যে একটু ধৈর্য ধরি, ধৈর্যের কিন্তু ফল অনেক মিষ্টি হয়। সেটা কি বলবো, আর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তো আপনি যদি ধৈর্য ধারণ কইরা দেন, যে কোনো কিছুই মানে কিনতে পারেন, সেটা আপনারই লাভ হবে। হ্যাঁ, হঠাৎ বিঠাৎ মনে হয় যে না, আমার যদি এই বাইক ছাড়া যদি আমি আরো কিনতে পারতাম, হ্যাঁ এটা তো আপনার পরিকল্পনা থাকবে। এই না যে আপনি মানে এইটাতে থাইকা মানে যদি আপনি টেনশনে থাকেন, ধরেন মানে এটা থেকে আরো ভেবে যাবেন। কারণ আমি আমার কথাই বলতেছি, এটা থেকে আমি যদি এরপর বাইক কিনি, যদি ওরকম টাকার অ্যামাউন্ট রাইখাই পর আমি বাইকটা কিনবো, এরপরে কিনলে R15 কেনার চিন্তা ভাবনা করবো আর কি। ওরে খোলা মেলা মাঠ, খুব সুন্দর। এই জায়গায় সেই মেলা ছিল, ক্ষুদ্র কুটির শিল্প মেলা। আচ্ছা, ওই তো পাশে একটা দোকানে গেছিলাম, দোকানে গিয়ে হচ্ছে একটা মজু নিয়ে আসছি। 1/2 লিটার চাইছিলাম, 1/2 লিটার নাই। এক দোকানে জিজ্ঞেস করছি, পরে হচ্ছে কোয়ার্টার নিয়ে নিলাম। তো তো সেই সব মিলে হচ্ছে আপনার বুঝতে হবে যে আসলে পরিবারে এত চাপ না দিয়ে আপনি নিজে কিছু করার চেষ্টা করেন, তাহলে ভাই আপনি যদি ধরেন 20 বছর 25 বছর বয়স হয়ে যায়, তখনও যদি আপনি কিছু না করেন, তাহলে ভাই এমন একটা সময় আসবে যে মানে মানে এমন দিন যত যাইবো তত আপনার সিচুয়েশন খারাপ হইতে থাকবো, মানে চাকরি বাকরির ক্ষেত্রে। তারপর হচ্ছে তো অনেকেই ধরেন অভিজ্ঞতা চায়, তাই না? অভিজ্ঞতা ছাড়া তো আসলে চাকরি দেয় না। কিন্তু আপনি যদি কিছু নাই করেন, তাহলে আপনি অভিজ্ঞতাটা পাবেন কোথায় বলেন? প্রয়োজন আপনাকে টাকার দিকে চাই থাকলে হবে না। টাকার দিকে যদি আপনি তাকায় থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি ব্রেন খাটাইয়া যে কোনো কিছু করেন, আস্তে ধীরে এটা একটা সময় ভালো ফল পাইবেন।
তো আমি দীর্ঘ 6-7 বছর কিন্তু ব্যবসা বাণিজ্য করছি। আমার মামার বিজনেস ছিল, তো সেটা আমি 6-7 বছর ধরেন চালাইছি। তারপরে হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে একটা জব টব করি আর কি, ছোটোখাটো। যাই হোক, আলহামদুলিল্লাহ চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে যতটুকু রিজিকে আছে ততটুকু মনে করেন পাবো, এর চেয়ে বেশি পাবো না। একদানা কমও না, একদানা বেশিও না, যা আছে রিজিকে তাই পাবো। মানে এটা শুক্রিয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, আপনার খরচ, আপনার ফ্যামিলিতে খরচ তো আপনার করতেই হবে। আপনি যদি ইনকাম করেন, করতে হবে না? ফ্যামিলির তো চাওয়া পাওয়া আছে। যাই হোক, সব কিছু মিলে হচ্ছে এগুলা। তো আপনারা চেষ্টা করবেন যে নিজে ইনকাম করার জন্য। ইনকামটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনার বাবা মাও খুশি হবে, আপনি নিজেও খুব সুন্দরভাবে চলতে পারবেন, ফিরতে পারবেন, সব দিকেই ভালোভাবে চলতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এখন যাই দেখি বাসার দিকে, বাসার আশপাশের দিকে যাই, বাজারের দিকে যাব, গিয়ে একটু ঘুরলাম, রাইড করলাম, প্রকৃতি দেখলাম। দেন এই পর্যন্তই। তো সব কথার এক কথাই হচ্ছে, আপনি ভাই স্ট্রাগল করেন, ইনকাম করার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সব কিছুই পাইবেন একটা সময়। ধরেন আজকে আমার এই জিনিসটা আছে, তো কালকে যদি আমার ওই জিনিসটা হইতো, মানে এমন একটা প্রজন্মে আমরা আসছি যে খালি আপডেট, খালি আপডেট। আরে ভাই, একটাতে আমরা স্থির থাকতে পারি না। এই যে ফোনটা যেমন মনে করেন কিছুদিন পর পর আপডেট চাই, আপডেট করে, তো সেই রকম মানে আমাদের জীবনটা হয়ে গেছে। এই আপডেট করতে করতে মানে এত পরিমাণের আপডেটে চলে গেছে সমাজটা, মানে এত পরিমাণের আপডেটে চলে গেছে এই সমাজ। তো সেটা এই আগের জীবনে ফিরে আনার মনে হয় না সম্ভব। এই যে ধরেন ফেসবুক, ইউটিউব, এটাতে শর্ট ভিডিও আছে। তো আগে আমরা মানে লং ভিডিও দেখতে খুবই বোরিং মানে মনে করতাম। এখন শর্ট ভিডিও দিছে, হ্যাঁ, এই জায়গা তো 3 সেকেন্ড 5 সেকেন্ড আমরা সময় দিতে পারি না। মানে একটার পর একটা স্ক্রলিং করেই যাচ্ছি। দিন শেষে দেখেন সারাদিন আমরা মানে ফেসবুক, ইউটিউবে পড়ে থাকলেও একটার পর একটা স্ক্রলিং করে যাইতেছি। তো কিছু কিছু জিনিস ধরেন, মানে কিছু কিছু জিনিস আছে যেটা মানে লাইফে অনেক কাজে দেয়, কিন্তু সেটা আমরা দেখি, দেখার পর ওই অতটুকুই, যতটুকু ভিডিও ততটুকুই ইমপ্রেশন জাগে আর কি। ভিডিও থেকে স্কিপ করে বের হয়ে যাই, দেন শেষ, সব কিছু শেষ। তারপর চিন্তা করি কি করব, কোনটা করব। এই সারাদিন যদি আমরা এই কাজ করি, মানে একটা ভিডিও, মানে একটা প্ল্যাটফর্মে থাইকা যদি একটার পর একটা দেখতেই থাকি, তাহলে কিন্তু ভাই কিছুই মনে থাকবে না। এটা আপনারা নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখেন, বিষয়টা দেখেন, চিন্তা ভাবনা করে, যে আসলে এটা বাস্তব, কিন্তু এই কথাটা কিন্তু খুবই বাস্তব। তো যাই হোক, আর অনেক কথাই বললাম, আর তেমন কথা বলতে চাইতেছি না। ভিডিওটা যদিও অনেকটাই লং হয়ে গেছে, লং হইলেও মানে কিছু কিছু বিষয় আছে, কথা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে আসবে। যদিও আমি ছোট মানুষ, ওই রকম গোছায় কথা বলতে পারতেছি না, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করতেছি মানে গোছায় কথা বলার জন্য। আর এর ভিতরে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে, বা মানে কেউ যদি কিঞ্চিত পরিমাণও যদি কষ্ট পেয়ে থাকেন কথার মাধ্যমে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল ভিডিও আজকের। তো ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য। তাহলে আপনি সমাজকে দেখাই দেন যে আপনিও পারেন। এই সারাদিন ভাই যে ভিডিও দেখে লাভ নাই, ভিডিও দেখে কী করবেন, আপনিও মাঠে নামেন। এই না যে আপনাকে মানে মাঠে খেতে কাজ করতে বলতেছি, আবার এই না যে আপনি ভিডিও বানান, এটাও বলতেছি। আপনি যেটা পারেন সেটা করেন। যদি কোনো ভালো একটা জব করতে পারেন সেটা করেন। যদি আপনার ব্রেনে ধরেন অনেক কিছুই কাজের মানে আছে যে ইনকাম করার, তো সেগুলো আপনি করতে পারেন। কাজের অনেক ধাপ আছে ভাই, অনেক ধাপ আছে। আমি মোটামুটি ধরেন অনেক ধরনের কাজই শিখছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই অশেষ রহমতে আমি অনেক ধরনের কাজ শিখছি। এই ছোট্ট একটা মানুষ আমি, তো এই জীবনে অনেক ধরনের কাজই শিখছি।
আর দিন যত মনে করেন যায় মানে যাইতে থাকবে তত শিখতে পারবো, তত আসলে মানুষের শিখার কোনো শেষ নাই, মানে শিখার বয়সও নাই, শিখার কোনো শেষ নাই। আবার ডায়লগ কিন্তু এইটা ভাইবেন না যে শিখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, আসলে এইটা জাস্ট ফান ফান করলাম। তো আপনি একটা জিনিস শিখেন, শিখা প্রয়োগ করেন, সমস্যা নাই। যাই হোক, ভিডিও থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।